আমার বিয়ের একমাত্র শর্ত হলো মেয়ে সুন্দরী হতে হবে। এই জন্য এখনো পর্যন্ত 16টা মেয়ে দেখেছি, একজনকেও পছন্দ হয়নি। সমানে মেয়ে দেখা নিয়ে মা, বড় বোন সবাই আমার উপর খুব বিরক্ত। কিন্তু আমার কথা একটাই, কালো, অসুন্দরী, খাটো, মোটা মেয়ে আমি বিয়ে করতে পারবো না। আমি সুন্দরী মেয়েই বিয়ে করব। 17 নম্বর মেয়ে যখন দেখতে গিয়েছি, তখন মেয়েকে দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছে। তামান্না ভাটিয়ার মতো গায়ের রং, কৃতি সেননের মতো লম্বা, দিশা পাটানির মতো শারীরিক ফিটনেস। শুধু তাই না, ক্যাটরিনা কাইফের মতো খাড়া নাক, ঐশ্বর্য রায়ের মতো চোখ, মাধুরী দীক্ষিতের মতো ঠোঁট। মেয়ের সাথে যখন আমায় আলাদাভাবে কথা বলতে দিল, তখন আমি তাকে বললাম, আপনাকে দেখার আগে আমি আরো 16টা মেয়ে দেখেছিলাম, একজনকেও পছন্দ হয়নি। চেহারা সুন্দর হলে গায়ের রং কালো হয়, আবার গায়ের রং ফর্সা হলে চেহারা খারাপ হয়। সত্যি বলতে আপনাকে দেখেই আমার পছন্দ হয়েছে, আপনি অনেক সুন্দর। মেয়েটা লাজুক হেসে বলল, আমি সুন্দর কেন জানেন? কারণ আমি অনেক দামি একটা ফোমিং ক্লিনজার দিয়ে প্রতিদিন 2বার মুখ ধুই। এটার 236 ml এর দাম 3000 টাকা। দিনে 3বার দ্য অর্ডিনারি ভিটামিন সি সিরাম ব্যবহার করি, 30 ml এর দাম 3250 টাকা। আমি যে প্রাইমারটা ব্যবহার করি সেটার দাম 7900 টাকা। যে ময়েশ্চারাইজার ব্যবহার করি সেটার দাম 1490 টাকা। তাছাড়া কনসিলার, টোনার, লেন্স, ফাউন্ডেশন, কাজল, ফেক গ্লাস, লিপস্টিক, কম্প্যাক্ট পাউডার, হাইলাইটার, বিউটি ব্লেন্ডার, সেটিং স্প্রে, লিপ বাম, মেকআপ টুলস, আইব্রো কিট, এইগুলোর এক একটার এক এক প্রাইস। সব মিলিয়ে ধরেন 40,000 টাকার মতো। তাছাড়া আমি প্রতি মাসে একবার করে ডার্মাটোলজিস্টের কাছে যাই। বুঝতেই পারছেন, আজকাল ডাক্তারের কাছে গেলে মিনিমাম 10,000 টাকা খরচ হয়। কত রকম টেস্ট করায়, পুরাতন প্রোডাক্ট পাল্টে নতুন প্রোডাক্ট দেয়, সেখানেও আবার খরচ। এছাড়া নিজের ফিটনেস ধরে রাখতে আমি প্রতিদিন জিমে যাই, সেখানেও মাসে খরচ হয় 5,000 টাকা। নিজের জন্য এত কিছু করি, সুন্দর না হয়ে উপায় আছে? আজকাল সুন্দর না হলে আপনার মতো কোথাকার কোন রাম ছাগল এসে আমায় দেখে বলবে মেয়ে পছন্দ হয়নি, তখন তো সম্মানে লাগবে। তাই নিজেকে যত্নে রাখি। মেয়ের কথা শুনে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। রুম থেকে বাইরে যাওয়ার দরজা খুঁজে পাচ্ছিলাম না। মেয়েটা আমার কাছে এসে চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকেও আমার পছন্দ হয়েছে, বড়দের সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করুন। আমি তখন কাঁপা কাঁপা গলায় বললাম, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এই কথা শুনে মেয়েটা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, কেন বিয়ে করবেন না কেন? আপনি তো সুন্দর মেয়ে খুঁজছিলেন, আপনার আমাকে বিয়ে করতে হবে। আপনি আমায় বিয়ে না করলে মানুষ ভাববে আমি সুন্দর না, এটা আমার ইগোতে লাগবে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আপনাকে ভরণ পোষণ করার মতো ক্ষমতা আমার নেই যে। আমি 30,000 টাকা বেতনের চাকরি করি। আপনাকে বিয়ে করলে আপনার পিছনেই তো আমার মাসে 40,000 টাকা খরচ হবে। আমার কথা শুনে মেয়েটা আমার শার্টের কলার চেপে ধরে বলল, এই যে মশাই, ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবি না, আবার বিয়ের জন্য ঠিক সুন্দরী মেয়ে খুঁজিস? মেয়ে মানুষ কি বাজারের টমেটো নাকি, বেছে বেছে সুন্দর টমেটোগুলো নিবি? কালো, খাটো, মোটা মেয়েরা কি মানুষ না? তাছাড়া তুই কোথাকার কোন রণবীর কাপুর যে বিয়ের জন্য তোর আলিয়াকেই লাগবে? আমি এত কিছু বুঝি না, আমি তোকেই বিয়ে করব। আর বিয়ের পর আমায় ঠিক মতো ভরণ পোষণ না করতে পারলে তোর একদিন আর আমার যতদিন লাগে। পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু মেয়ে মানুষের ঠেলায় পড়লে ঠিকই কাঁদে। আমি মেয়ের কাছে হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম, আমায় এইবারের মতো মাফ করে দিন। আমি আজকের পর আর কোনোদিন মেয়েদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কোনো কথা বলবো না। মেয়ের হাত পা ধরে কোনো রকম রুম থেকে ছাড়া পেয়ে ড্রয়িং রুমে এসে দেখি আমার মা আর বড় বোন এই মেয়ের সাথেই আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তাদের অনেক বুঝিয়েছি আমি এই মেয়েকে বিয়ে করতে পারবোই না, কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি। তাদের একটাই কথা, আগে সুন্দরী মেয়ে বলে বলে মাথা খেয়েছিস, এখন সুন্দরী যেহেতু পেয়েছিস
সেহেতু তাকেই বিয়ে করতে হবে। আমার জন্মের শিক্ষা হয়ে গেছে, তাই আপাতত বাসা থেকে পালাচ্ছি। সকলের আশীর্বাদ প্রত্যাশা রইল। বেঁচে থাকলে নেক্সট গল্পে দেখা হবে। শেষ হলো আজকের ছোট গল্প বাহ্যিক সৌন্দর্য। কলমে আবুল বাশার পিয়াস।